আসসালামু আলাইকুম। মম অ্যান্ড সেতু ব্লগে সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজ পবিত্র শবে বরাত। আমাদের ইসলাম ধর্মের এটি একটি পবিত্র উৎসব। পবিত্র শবে বরাত উপলক্ষে আমাদের বাসায় সামান্য কিছু আয়োজন করা হয়েছে। আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। আজকে সকালে নাস্তা হিসেবে ভাত রান্না করা হয়েছে, তার সঙ্গে 2 রকমের ভর্তা আছে। এখানে আম্মু আলু ভর্তা করে নিচ্ছে, সাথে আছে ডিম ভর্তা। আলু ভর্তাটা এখানে করা হয়ে গিয়েছে, এখন করা হবে ডিম ভর্তা। ডিম ভর্তা করার জন্য ডিমটাকে এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ডিমটাকে মেখে নেওয়া হচ্ছে। ডিম ভর্তাও এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের সকালে নাস্তা করে নিব। সকালে নাস্তা করার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সাথেই থাকুন এবং ব্লগটি দেখতে থাকুন। শবে বরাত উপলক্ষে বুটের হালুয়া তৈরি করা হবে, তাই এখানে বুটের ডাল সেদ্ধ করে পাটায় বেটে নেওয়া হয়েছে। এখন হালুয়াটা তৈরি করার জন্য চুলায় হালুয়াটা দিয়ে দেওয়া হয়েছে। এর ভিতরে এলাচ, ঝাল, তেল, চিনি এবং লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণ খুবই সামান্য দিয়ে দেওয়া হয়েছে, কারণ মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ লবণ দিতে হয়, তাহলে মিষ্টির স্বাদটা বোঝা যায়। এই হালুয়াতে পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে, খুব বেশি দেওয়া হয়নি, আবার খুব কমও দেওয়া হয়নি। এই হালুয়াটা বারবার এভাবে নেড়ে নিতে হবে। আমাদের বাসায় মিষ্টি জিনিসে খুব বেশি একটা মিষ্টি খাওয়া হয় না, আবার কমও মিষ্টি খাওয়া হয় না, পরিমাণ মতো মিষ্টি দেওয়া হয়। বুটের হালুয়াগুলো এখানে তৈরি করা হয়ে গিয়েছে। বুটের হালুয়ার শেপ দেওয়া হয়েছে এরকম ডিজাইন করে। এরপরে তৈরি করা হবে সুজির হালুয়া এবং রুটি, তার সাথে আছে বুটের ডাল দিয়ে গরুর মাংস।
গরুর মাংস এখানে চড়িয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য। এই গরুর মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করা হচ্ছে। শবে বরাতের দিন আমরা এভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করে খাই, সাথে থাকে চাউলের রুটি। এখানে বুটের ডালের আরেকটা শেফের হালুয়া তৈরি করা হয়েছে। এই হালুয়াটার উপরে কিশমিশও দেওয়া হয়েছে। চাউলের রুটি বানানোর জন্য এখানে চাউলের গুঁড়োটাকে মেখে নেওয়া হচ্ছে। প্রথমে চাউলের গুঁড়োটাকে সেদ্ধ করে তারপরে মাখা হচ্ছে। দেখুন এদিকে রুটি বানানো হচ্ছে। আম্মু গরুর মাংস চুলায় বসিয়ে এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছে। অলরেডি এদিকে 3টা চাউলের রুটি বানানো হয়ে গিয়েছে, আরও বানানো হচ্ছে। তারপরে রুটিগুলো ছেঁকে নেওয়া হবে। রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আম্মু রুটিগুলো ছেঁকে নিচ্ছে। এভাবে লাল লাল করে ছেঁকে নিতে হবে, হালকা লাল লাল করে নিতে হবে। বেশি লাল লাল হলে রুটিগুলো খেতে বেশ ভালো লাগবে না। এখানে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজার পর রুটিগুলো আম্মু হটপটে রেখে দিয়েছে, কারণ এভাবে হটপটে রুটি রাখলে নরম থাকে, রুটিগুলো শক্ত হয়ে যায় না। আর বাইরে রাখলে রুটি শক্ত হয়ে যায়, পরে খেতে ভালো লাগে না। দেখুন এখানে সুজির হালুয়া তৈরি করা হবে। তার জন্য এখানে কড়াইতে দুধ দেওয়া হয়েছে। দুধের ভিতরে এলাচ, তেজপাতা এবং চাল দেওয়া হয়েছে। দুধটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে এর ভিতরে সুজি দিয়ে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে সুজিগুলো লেগে না যায় কিংবা সুজিগুলো দলা না হয়ে যায়। এদিকে সুজির হালুয়াটা হতে থাকুক, আমরা ওদিকে আমাদের দুপুরের খাবার খেয়ে নিব। দুপুরের খাবার খাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা
দুপুরের খাবার খেতে খেতে সুজির হালুয়াটা এখানে তৈরি হয়ে গিয়েছে। সুজির হালুয়াটা এবার নামিয়ে নিতে হবে। এই সুজির হালুয়াটা কোনো শেপ বা কাটা যাবে না, কারণ এই সুজির হালুয়াটা দুধ দিয়ে তৈরি করা হয়েছে, তেল ব্যবহার করা হয়নি। যদি তেল ব্যবহার করা হতো তাহলে এটা যে কোনো শেপ দেওয়া যেত কিংবা কাটা যেত। তবে এভাবে দুধ দিয়ে সুজির হালুয়া রান্না করলে খেতে বেশ ভালোই লাগে, অন্যরকম একটি স্বাদ হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে। এই হলো আমাদের শরবত উপলক্ষে সামান্য কিছু আয়োজন। আপনারাও বাসায় সবাই কিছু না কিছু আয়োজন করে থাকেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সারাদিন কী করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবে বরাতের রাতে আমরা সকলে আল্লাহর ইবাদত করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।